উনি বুঝিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো মানে বক্তব্য রেখে এটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে নয়, তৃণমূলের কাছে নয়, কোনো অভিযোগ জানালে আগে তাদের কাছে অভিযোগ করতে হবে, হুইচ ইজ লজিক্যাল। প্রথম কথা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন তার এআরওরা তারই অ্যাপয়েন্টেড, তার সরকারের অ্যাপয়েন্টেড এআরওরা, তারা মিষ্টি খেয়ে ভুতুরে ভোটার ঢোকায়। আজকে তৃণমূলের কাউন্সিলররা বাড়িতে বাড়িতে যাচ্ছে, গিয়ে ভুতুরে ভোটার খুঁজছে। আপনারা বাড়ির বাইরে এসে ওদের সাথে কথা বলবেন, ওদেরকে বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না। কোথাও যদি আপনারা ওদের ঢুকতে দেন, ভেতরে যদি একটা পেরেকও পোতার ব্যবস্থা করে থাকেন, যদি একটা আটচালাও করে থাকেন, এরপর কিন্তু এরা তার জন্য তোলা তুলবে। আর আমি বলবো যে আমরা চাই সমস্ত ভুতুরে ভোটারকে ধুয়ে মুছে সাফ করা হোক, কিন্তু ভূত খুঁজবো আর জিন ঢোকাবো, ভূত খুঁজবো আর ভোটার লিস্টে জিন ঢোকাবো, এটা হতে পারে না। ভুয়ো ভোটার সংক্রান্ত বিবাদের মধ্যেই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটার তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে আগে জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। রুমা পাল এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। রুমা, এই বিষয়ে যে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক, তাতে ঠিক কি বলেছেন তিনি? দেখো, প্রথমেই বলে রাখি যে এই যে ভোটার তালিকা নিয়ে যে এখন যে একদম বলা যেতে পারে যে চাপানুতোর চলছে, সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনও কিন্তু এই মুহূর্তে রীতিমতো নড়চড়ে বসেছে। তবে এটা ঠিক, নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে সেটা বলছে যে ইআরও, বিএলও, ডিইও, এমনকি সিইও এরা ইলেকটোরাল রোলের উপর করেন, এদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন বুথ লেভেল এজেন্ট, এবং এই বুথ লেভেল এজেন্টদের নিয়োগ করেন প্রতিটি রাজনৈতিক দল। যে কোনো অভিযোগ দ্রুত যদি আসে, সেটা বিএলআরও এবং ইআরও যারা রয়েছেন তাদের কাছে জানাতে বলেছে কমিশন, এবং সোজাসুজি যে অভিযোগ কমিশনের বিরুদ্ধে করা হচ্ছে সেটার ভিত্তি কি, এটাও তো ঠিক। কারণ নির্বাচন কমিশন যেটা প্রথমেই বলে দিচ্ছে যে কিভাবে এই ভোটার তালিকা তৈরি হয় সেটা কিন্তু পুরোপুরি জানাচ্ছে। কারণ কমিশনের যুক্তি হচ্ছে যে কার্ড দেওয়ার পদ্ধতিতে বিএলআরও যারা তারাও থাকে, তাহলে এদের নজর এড়িয়ে কিভাবে এই বিষয়টা হচ্ছে, যদিও সরাসরি কিছু বলেনি, তবে এমনি ঘুরিয়ে বার্তা যে কমিশন দিয়েছে, এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যারা স্টেক হোল্ডার রয়েছে তারা যেমন রয়েছেন, সেক্ষেত্রে বুথ লেভেল এজেন্টরাও রয়েছেন। সেক্ষেত্রে এটাও কিন্তু তারা এসে টুইট করেছে। এবং অন্যদিকে আরো জানিয়ে রাখি, দেখো একদম যে জানুয়ারির প্রথম সপ্তাহেতে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা একদম প্রকাশিত হয়েছিল। এখন ফেব্রুয়ারি মাস একদম শেষ, একদম মার্চ এসে গেল, এবং এর মধ্যে জানতে পেরেছি নির্বাচন কমিশন সূত্রে খবর যে প্রায় 1 লক্ষের মতো ভোটার যারা তাদের নাম বাদ পড়েছে, কারণ তারা মৃত ভোটার এবং যে ভোটার অন্যত্র স্থানান্তরিত হয়েছে অথবা ডুপ্লিকেট ভোটার কার্ড এরকম রয়েছে। কারণ এই নিয়ে অনেক অভিযোগ আসছিল, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন দেখেছে এবং সেক্ষেত্রে সেইগুলো কিন্তু আবারও ছাঁটাই পর্ব যেভাবে চলছে সেইভাবে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে চলছে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং কোচবিহার থেকে বেশ কিছু যে অভিযোগ নির্বাচন কমিশনে এসেছে, এবং নির্বাচন কমিশন কিন্তু রীতিমতো বলেছে যে এই একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে। কারণ এই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইসিআইকে অর্থাৎ দিল্লি নির্বাচন কমিশনকে কিন্তু এই সিও দপ্তর জানাবে, এবং সেক্ষেত্রে যে কোনো অভিযোগ যদি প্রমাণিত হয় কারোর বিরুদ্ধে, সেটা যদি খতিয়ে দেখা হচ্ছে, সেটা যদি কঠোর পদক্ষেপ নেওয়া হবে যেটা আইন অনুযায়ী নির্বাচন কমিশন, এমনটাও কিন্তু জানানো হয়েছে, এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে।